সেই জায়গা থেকে কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা 5 তারিখে রিএনেক্টমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিএনেক্টমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখনো 18 কোটি মানুষের জীবন আছে, যে জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে। আমরা কোনো দেশ, দল, পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এই জন্যই আমাদের ভাইরা আহত হয়েছে, এই জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে। যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্ত অঙ্গহানি আমরা মূল্যায়ন করতে পারবো যদি আমরা তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল তা যদি মূল্যায়ন করতে পারি। একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ আইডিয়া ভিত্তিক যদি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারি। আমি ছোট্ট কয়েকটি কথা বলবো। আমরা যে সংস্কার যে প্রক্রিয়াটা বাংলাদেশে বড় আকারে রব উঠেছে, সেই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে, এটার ভিত্তিমূল হলো 3টা। এই 3টি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি, এই 3টি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা নির্বাচন করি, তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না। এই 3টি জায়গাটা হলো বা ভিত্তিমূল হলো, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, এবং সেই ঘোষণাপত্রে তার জন্য হলো বীর বাঙালিরা 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল, নগরাঞ্চল হলো লড়ে উঠেছিল, এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি। সে 3টি ভিত্তিমূল হলো, একটি হলো সাম্য, আরেকটি হলো মানবিক মর্যাদা, আরেকটি হলো ন্যায় বিচার। এই 3টি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি, নির্বাচন করি, তাহলে আমরা মনে করি 71-এর যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল। এই 3টি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সংস্কার করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি। এই গাদ্দারি যে দলই করুক না কেন, যে পক্ষ করুক না কেন, সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা, ভবিষ্যতেও থাকবে। আর তারই কিছু রিএনেক্টমেন্টের জায়গাটা আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছিলাম। যদি সেই জায়গা থেকে কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায়, তাহলে আমরা 5 তারিখে রিএনেক্টমেন্টে ফিরে যাব, জুলাইয়ের রিএনেক্টমেন্টে ফিরে যাব। কারণ আমাদের এখনো 18 কোটি মানুষের জীবন আছে, যে জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে। আমরা কোনো দেশ, দল, পক্ষ, গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না। এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তারা লড়ে যাবে। আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টিগুলো কাজ করে যাবে। আমরা যখন পার্টি গঠন করেছিলাম, আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম। আমরা বলেছিলাম, এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল,